পাকা রাস্তার দাবিতে কাদা রাস্তায় দাঁড়িয়ে এলাকাবাসীর বিক্ষোভ, ব্যাপক উত্তেজনা, সমালোচনায় সরব বিরোধীরা। রাস্তা নির্মাণের আশ্বাস পঞ্চায়েতের। প্রায় 1 কিলোমিটার কাদা রাস্তা, এলাকায় নেই পাকা রাস্তা, পানীয় জল আনতে হয় অনেক দূর থেকে, আর পথবাতির অভাবে অন্ধকার নামলেই বাড়িতে ঢুকছে সাপ ব্যাঙ। কেউ অসুস্থ হলে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংদলা করে। পঞ্চায়েত ভোটের আগে এলাকা উন্নয়নের প্রতিশ্রুতি দিল, ভোট পেরোতেই চুপ মেরেছে নির্বাচিত সদস্যরা। এই অভিযোগ তুলে বুধবার সকালে কাদা রাস্তাতে দাঁড়িয়ে বিক্ষোভে নামল এলাকাবাসীরা। এই বিক্ষোভের জেরে উত্তেজনা এলাকায়। দ্রুত পাকা রাস্তার কাজ শুরু হবে আশ্বাস প্রধানের। সমালোচনায় সরব বিরোধীরা। কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের মলানদিঘি ডাঙ্গাপাড়া থেকে বেসরকারি কলেজ মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা আজও কাঁচা। প্রায় কয়েকশো মানুষের বসবাস। নীলা লোহার নামের বিক্ষোভকারী মহিলা অভিযোগ তুলে বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে হাতজোড় করে সদস্যরা এলাকায় আসত, পাকা রাস্তা, পথবাতি আর পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিত, কিন্তু আজ তাদের খুঁজে পাওয়া যায় না। আমরা বলতে গেলে কেউ বলছে রাস্তা হবে আর কেউ বলছে হবে না, তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পাকুমণি সরেন বলেন, স্থানীয়রা আমাদের কাছে রাস্তার জন্য দাবি জানিয়েছেন। আমরা ওই এলাকায় দ্রুত পাকা রাস্তা নির্মাণের পাশাপাশি পথবাতি এবং পানীয় জলের সমস্যা সমাধান করার চেষ্টা করব। কটাক্ষ করে বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভবীরথ ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল রয়েছে, দেখি বোঝা যাচ্ছে রাজ্যের কি উন্নয়ন হচ্ছে। দ্রুত রাস্তা নির্মাণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে আমরাও হাঁটব। আমাদের রাস্তা সমস্যা, জলের সমস্যা, লাইটের সমস্যা। ভোটের সময় আসছে, জোরহাত করে ভোট নিয়ে চলে যাচ্ছে, তারপর তার দেখা দিচ্ছে না, পাত্তাও দিচ্ছে না। বলতে গেলে তার কোথায় চলে যাচ্ছে তার নাই ঠিক। কারা দেখা দিচ্ছে না? কারা দেখা দিচ্ছে না? পার্টির লোক। কার নাম করব, যে ও আসছে না ও আসছে না, কাকে বলবো? এখন ভোটটা পেয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, জিতেছে। পঞ্চায়েতের লোকের আছে? পঞ্চায়েতের লোক কি করতে হবে? ঘাস কাটতে না আমাদের গাল খেতে আসবে? দেখা দেবো একটা কথা, আসবে কি করে আসবে এখানে? আর আমাদের এই সমস্যা, জলে জলে পেরোতে হচ্ছে, আমরা আসতে পারছি না, পেরোতে পারছি না। বলতে গেলে বলছে রাস্তা হবে হবে হবে। ভোটের আগে জোর হাত করে কে বললে রাস্তা হবে? আমি বলছি হবে না, ও বলছে হবে। তাহলে কই রাস্তা হলো? আপনারা তো লিখিতভাবে জানিয়েছেন। হচ্ছে না তো, জানানোর পরেও কিছু ব্যবস্থা নেই? না কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। কতটা সমস্যা আপনাদের এখন? অনেক 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 অনেক। কল তো পড়লো না, জল তো আসছে না। গাড়ি করে কদিন জল দিল, ঢুকে গেল, তার আমরা কোথায় জল আনতে যাই? কোথায়? পুকুরে জল এনে খাবো? তার রাস্তা কাদা, পুকুরে জল দিয়ে ডুবুই নিয়ে আসবো, রাস্তাটা কি করে যাবো? হ্যাঁ, এটা দেখতে হবে না দেখে? ভোটের সময় জোরহাত করে আসছে, ভোটটা দাও, তারপর আর নিচ্ছে না। বলো, তুই বল এবার। আপনার নাম? আমার নাম নীলা লোহার। আমাদের রাস্তা নাই, তারপরে হচ্ছে তোমার পুকুর নাই, তারপরে হচ্ছে তোমার কলের জল নাই, তারপরে হচ্ছে ঘরের সমস্যা। এই যে এত জল বাদল হচ্ছে, তাদের ঘর নাই, দুয়ার নাই, তাদের কি অবস্থা হয়? তারা আসে না। তারপরে হচ্ছে এবার এই ছেলে পুলে আমরা রেশন আনতে যাব, সেই রাস্তা ঠিক নাই। তারপর ও যে দাঁড়িয়েছে আমাদের হাতে, এই কৃষ্ণা যে দাঁড়িয়েছে আমাদের কাছে, যে বলে গেল দিদি তোমাদের কোনো অসুবিধা নাই, জোরহাত করে বলছি, অসুবিধা হলে আমরা আছি, ডাকবে। তা আমি কি ডাকতে যাবো ওকে? হ্যাঁ, ও আসবে না আমাদের ঘরে? যে কি হচ্ছে ওর খুঁজে নেবো না? ভোটের সময় আমার খুঁজ নিচ্ছে যে কি হচ্ছে দিদি, কেমন আছো? আর এখন কেন কেমন আছে বলছে না, সেটা কেমন? আর উর ধারে কেন ও সাজিয়ে নিল? ও ঢালাই, ও রাস্তা, ও সব। তাহলে উর সামনে লোক, ও আগে, আমরা কি দূরে? আমরা কি জঙ্গলে নাকি? এখন আপনারা কেমন আছেন? আমরা ভালো নাই, আমাদের অবস্থা খারাপ। কেউ ব্যবস্থা নিচ্ছে না? না, আমাদের কেউ ব্যবস্থা নেই। কি নাম আপনার? ইতুরুই দাস। যাতায়াত করেন আপনি? আমি যাতায়াত করি, এই গাড়িটা, হাত প্যাডেল গাড়িটা ঠেলে নিয়ে হাটে যাই। হাটের থেকে বহু কষ্ট করে করে মানে ঘর আসি। তারপরে গাড়িটা ঠেলার জন্য 3-4টে লোক লাগে, তবে আমি এই কাদাতে যেতে পারি। তাছাড়া আমি এই গাড়ি নিয়ে এই কাদাতে কি করে পেরিব? আমি ব্যবসা করে খাই, দুটো চপ বিচি, দুটো বেগনি বিচি নিয়ে আমি কোনো রকম সংসার মেনটেন করি। তা আজকে মানে আমি এই যে কাদাতে, মানে যখনই জল হয়ে যেছে তখনই এই অবস্থা। এইখান থেকে এইদিকে যাব, একদম পিঞ্জ রাস্তা অব্দি মানে অবস্থা খারাপ। এদিকে মাঝারটাতে যাব, এটাও অবস্থা খারাপ, এটাতে যাবো তো এটাতেও অবস্থা খারাপ। তাহলে 3 দিকে রাস্তা খারাপ, তাহলে আবার আমাদেরকে ঘরে থাকতে হবে, আর আমাদের মানে না খেয়ে মরতে হবে। কেউ তো খবর নিচ্ছে না যে হ্যাঁ মানুষ তো খেতে পেয়েছে না, পা নাই। হ্যাঁ, আমরা হ্যান্ডিক্যাপ লোক, আমাদেরকে তো খেতে হবে করে কমে। তো এই রাস্তায় যদি এরকম অবস্থা হয়ে থাকে, তাহলে কি করে আমরা খেতে পারবো? লাইট হ্যাঁ? জ্বলে? লাইট না, লাইট
এখানে নাই। জল পান ঠিকঠাক? না, জল তো নাই, রাস্তা লাইট নাই, জলের কোনো ব্যবস্থা নেই। হয়তো আমার এই বাড়ি চলে গেল, ঘর চলে গেছে, সেটাও ঠিক আছে, তাতেও যেটুকু নিয়ে রয়েছি তা সেইটুকু তো আমাদের মানে জলের দরকার। গোটা ডাঙ্গা পাড়া জল দিচ্ছিল, আর আমাদের এই কটা ঘরে জল আমরা খেতে পাই নাই। আমি আজকে পরে যাই জলে, কলে থেকে জল নিয়েছে আমি খাই। আমার নাম তারক লোহার। হ্যাঁ, আমাদের মলানদিঘি গ্রাম পঞ্চায়েতে কালকেই অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তবে যথেষ্ট চেষ্টা করব রাস্তা মেরামতের জন্য, বা লাইট জলের কোনো সমস্যা থাকলে আমরা সমাধান করার চেষ্টা করব। মানে ওটা নতুন রাস্তাই করতে হবে। আচ্ছা, যথেষ্ট আমরা চেষ্টা করব। হ্যাঁ। কি নাম আপনার? পাকুমণি সরেন, মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনারা জানেন মলানদিঘি টাঙ্গাপাড়া সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্তমানে বর্ষা, সেটি রাস্তাটা একদম কাদায় পরিপূর্ণ, মানুষ যাতায়াত করতে পারে না। কোনো পেশেন্ট হলে সেটিকে কাঁধে করে তুলে নিয়ে পারাপার করতে হয়। মলানদিঘি গ্রামবাসীরা বারংবার বলার সত্ত্বেও এই রাস্তাটি কোনো কার্যকারী হয়নি। তাই বর্তমানে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে। এই রাস্তাটি যদি খুব তাড়াতাড়ি মেরামত হয় খুবই ভালো, তাহলে এটা বড় বৃহত্তর আন্দোলনে যাবে। আমার নাম ভূমিকা। কাঁকসা থেকে পরিতোষিনী রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব